আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন? আজকের আমি দুপুরে রান্না করেছি ঢেলা মাছ দিয়ে পটলের তরকারি। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই আমি মাছগুলো আগে থেকেই হলুদ মরিচ ও লবণ মেখে রেখেছিলাম। এখন একটু মোটামুটি করে হালকা আঁচে ভেজে নিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেলে এপিট উপিট উল্টিয়ে দেব। ঢেলা মাছটা না প্রচণ্ড কাটা, অনেকে কাটার ভয়তে খেতেই চায় না। আমার মা মাঝে মাঝে বলে যে মাছে কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি। মাছটা আমার তেলে ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু শুকিয়ে গেলে তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি করে নরম করে ভাজা হয়ে গেলে তার সাথে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। এই মশলাটাও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা কাঁচা যেন গন্ধটা চলে যায়। তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। তারপর একটু এই হলুদের মরিচের গুঁড়া দিয়েও আবার একটু নাড়াচাড়া দিলাম। তারপর এখানে লবণ দিলাম স্বাদ মতো, এখানে আমি 1 চামচের মতো দিয়েছি। তারপর সুন্দর করে মশলাটা ভালো মতো কষিয়ে আবার একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত স্বাদ। মুরব্বিরা বলে মাঝে মাঝে যে মশলা যত কষাবে তত নাকি তরকারির স্বাদ বাড়ে। কি বলেন, আপনাদের মতামত কি? আমার কাছে তো এটা ঠিকই মতামত। তারপরে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। তারপর আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি পটল আর আলুটা দিয়ে দিলাম। একটু সামান্য করে নাড়াচাড়া দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমাদের গ্রামের মা চাচিরা এইভাবে সাধারণভাবে রান্না করে, খেতে কিন্তু বেশ লাগে। এত ময় মশলা তারা দেয়ও না, কিন্তু তরকারিটা খেতে কিন্তু মাশাল্লাহ। আমার এক দাদি বলেছিল, তোরা যে কি এত ফেংসি ফুংসি রান্না করিস, এর চেয়ে আমরা সাদা মিঠা রান্না করি, এটা খেতেই ভালো লাগে। মাটির চুলায় রান্না, তারা অল্প মশলা দিয়ে রান্না করে, খেতে যে কি মজা, তাই না? মশলাটা কষানো হয়ে গেছে, পটলের তরকারিটা এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। প্রায় 10 মিনিট পরেও আবার ঢাকনাটা খুলে দেখি মাছ তরকারিটা একবার সুন্দর করে বলক আসছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। বেশি নাড়াচাড়াও করতে হবে না, এমনি ঢাকনা দিলে যেহেতু জলের তরকারি এটা লাগার কোনো ভয় নেই। মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে এলেই হবে। এই তো আমার তরকারিটা প্রায় আমার রান্না করতে হাইয়েস্ট আধা ঘন্টা লেগেছে। আস্তে আস্তে করে ঝোলটা শুকিয়ে যাবে। মোটামুটি ঝোলটা রাখবো, যেহেতু ঝোলের তরকারি। এটা খেতে কিন্তু বেশ লেগেছিল। গরম ভাতের সাথে একটু ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু মাশাল্লাহ ভালোই লাগে। এই তো আমার তরকারিটা মোটামুটি হয়েছে। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমার ভিডিওটা আপনারা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।